4000-এরও বেশি গানের স্রষ্টা এইচএমভি ও গ্রামোফোন কোম্পানির রাজত্ব কাঁপানো এই শিল্পী শেষ দিন পর্যন্ত রয়্যালটি বা আর্থিক নিরাপত্তা পাননি। আমার দেব না ভুলিতে কবি নিজেই লিখেছিলেন এই অভিমানের কথা। অনেকেই নজরুলকে শুধু কবি বা গীতিকার হিসেবে জানেন, কিন্তু আপনারা কি জানেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক অনন্য পথপ্রদর্শক। 1934 সালে মুক্তি পাওয়া ধ্রুব চলচ্চিত্রের মাধ্যমে তিনি ছিলেন প্রথম কোনো মুসলিম পরিচালক যিনি সম্পূর্ণ একটা বাংলা সিনেমা পরিচালনা করেন। শুধু পরিচালনা নয়, সেই চলচ্চিত্রে তিনি নিজে দেবর্ষী নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং রূপলী পর্দায় গেয়েছিলেন গানও। 1917 সালে মাত্র 18 বছর বয়সে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। 49 নম্বর বাঙালি পল্টনের হয়ে তিনি করাচি সেনানিবাসে যান। মজার ব্যাপার হলো সেই সময় তিনি তারা খাপা ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় লেখা পাঠাতেন। সবচেয়ে বড় উপেক্ষা ছিল তার জীবনের চরম অর্থনৈতিক সংকট। 4000-এরও বেশি গানের স্রষ্টা এইচএমভি ও গ্রামাফোন কোম্পানির রাজত্ব কাঁপানো এই শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত রয়্যালটি বা আর্থিক নিরাপত্তা পাননি। যখন তিনি তার 43 বছর বয়সে এক রহস্যময় দুরারোগ্য মস্তিষ্কের রোগ পিক্স ডিজিজ হলো, তখন চিকিৎসার অভাবে মাসের পর মাস তাকে ধুঁকতে হয়েছে। বড় বড় বুদ্ধিজীবীরা তখন মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আজ আমরা যে নারীবাদের কথা বলি, কিন্তু আজ থেকে 1 শতাব্দী আগে নজরুল লিখেছিলেন বারাঙ্গনা কবিতা, যেখানে সমাজের চোখে তথাকথিত পতিতাদের তিনি মা বলে সম্বোধন করেছিলেন। তিনি লিখেছিলেন, কে তোমায় বলে বারাঙ্গনা মাগো, কে দেয় থুতু ও গায়ে, তোমার স্তন্য সুধা খেয়েছে ওরাই সায়ে। নজরুল কি সত্যি ছিলেন এক ছকভাঙা মানুষও, যিনি জীবদ্দশায় সমাজ, অর্থ এবং সুস্থতা সব দিক থেকেই উপেক্ষিত হয়েছেন? আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি স্বর্ণালী। জ্ঞান আড্ডা নিয়ে আবার আসবো পাঞ্চজন্য দ্য কালচারালে। নমস্কার।